তো নমস্কার বন্ধুরা, বাংলা আবাস যোজনা প্রকল্পে এই মুহূর্তে কিন্তু আপনাদের জন্য খুশির খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাড়ির প্রকল্পে ১৬,৫০,০০০ উপভোক্তাকে বাড়ি নির্মাণ করবার জন্য ১,২০,০০০ টাকার মধ্যে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা কিন্তু আর দিন কয়েকের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে চলেছে। তো কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ঢুকবে আর সঠিক তারিখ কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হলো। তো আজকের ভিডিও থেকে আমরা সম্পূর্ণকে দেখে নেব যে কবে টাকা দিতে চলেছে এবং কারা কারা টাকা পাবে। তো তার জন্য ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, বিষয়টা হচ্ছে বাংলা আবাস যোজনা প্রকল্পে ১৬,৫০,০০০ উপভোক্তাকে যে টাকা দেওয়া হবে, তো কবে টাকা পাবেন সম্পূর্ণ কিন্তু আজকে এই প্রতিবেদন দেখুন। তো আজ আমরা কথা বলবো যে একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প নিয়ে যেটা হচ্ছে বাংলা আবাস যোজনা। এই প্রকল্পের আওতায় রাজ্য সরকার এবার কিন্তু প্রায় ১৬,৫০,০০০ উপভোক্তা কিন্তু আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে কারা এই টাকা পাবেন, কত টাকা দেওয়া হবে, কবে থেকে টাকা মিলবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, আর কারা কারা বাদ পড়তে চলেছে। তো বুঝতে পারছেন যে এর আওতায় বাংলা আবাস যোজনা প্রকল্পে এবার কারা কারা বাদ পড়তে চলেছে এবং কবে থেকে টাকা দেওয়া হবে তার তারিখও কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়ে গেছে। তো চলুন আমরা দেখে নেব, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তো বলে রাখি আপনাদেরকে, বাংলা আবাস যোজনা কী না, বাংলা আবাস যোজনা হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনকল্যাণমূলক প্রকল্প, যার মূল উদ্দেশ্য হলো গরিব ও গৃহহীন মানুষদের পাকা বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা দেওয়া। এই প্রকল্পের মাধ্যমে যাদের নিজের বাড়ি নেই বা কাঁচা বাড়িতে বসবাস করেন তাদের ধাপে ধাপে টাকা দিয়ে বাড়ি বানানোর সুযোগ করে দেওয়া হয়। ঠিক আছে, তো বুঝতে পারছেন যে সকল ব্যক্তির পাকা বাড়ি নেই, কাঁচা বাড়িতে বাস করেছে, সেই সকল ব্যক্তিকে কিন্তু পাকা বাড়ি বানানোর কিন্তু সুযোগ করে দেওয়া হয়। পরবর্তী দেখুন যে এই যে ১৬,৫০,০০০ উপভোক্তাকে টাকা দেওয়া হবে, সরকারি সূত্র অনুযায়ী এই দফায় কিন্তু প্রায় ১৬,৫০,০০০ উপভোক্তাকে এই প্রকল্পে কিন্তু টাকা পাবেন। তো এই টাকা কিন্তু সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে কিন্তু পাঠানো হবে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। ঠিক আছে, আপনার কিন্তু ডিবিটির মাধ্যমে কিন্তু আপনার সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, যাতে কোনো রকম কোনো দুর্নীতি না হয় বা আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, তো এবার বিষয়টা বলে রাখি যে কারা কারা টাকা পাবেন, এই প্রকল্পে টাকা পাবেন কারা কারা। মূলত দেখুন, যাদের নাম বাংলা আবাস যোজনা তালিকায় রয়েছে, যাদের নিজের পাকা বাড়ি নেই, তো বুঝতে পারছেন যে সকল ব্যক্তি নিজের পাকা বাড়ি নেই তারাই বাড়ি পাবে। যারা দরিদ্র সীমার নিচে বসবাস করেন, অর্থাৎ যারা গরিব মানুষ রয়েছেন তারাই পাবেন। যাদের পরিবারে কোনো সরকারি চাকরিজীবী নেই, তো বুঝতে পারছেন যে আপনার পরিবারে যদি কোনো রকম কোনো সরকারি চাকরিজীবী নেই তারাই পাবেন। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার ও মোবাইল নাম্বারের সঙ্গে যুক্ত, যদি আপনার ব্যাঙ্কে যদি আপনার আধার বা মোবাইল নাম্বার যদি না দেওয়া থাকে তো আপনার অবশ্যই কিন্তু লিঙ্ক করিয়ে নেবেন। তো এখানে কিন্তু বলা হয়েছে যে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার ও মোবাইল নাম্বারের সঙ্গে যুক্ত তারাই কিন্তু টাকা পাবেন। বিশেষ করে দেখুন, বিশেষ করে কিন্তু তপশিলি জাতি, উপজাতি, সংখ্যালঘু পরিবার, দিনমজুর ও শ্রমজীবী মানুষ, বিধবা, প্রতিবন্ধী উপভোক্তা, এই শ্রেণীর মানুষরা কিন্তু বেশি অগ্রাধিকার পাবেন। বুঝতে পারলেন? তো এবার বিষয়টা হচ্ছে যে কারা কারা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পাবেন না। তো দেখুন এখানে কি বলা হয়েছে, অনেক প্রশ্ন কিন্তু করেছেন যে সবাই কি এই টাকা পাবেন না, উত্তর হচ্ছে না। দেখুন কারা কারা টাকা পাবেন না, দেখুন বলে রাখি আপনাদেরকে, যাদের ইতিমধ্যে পাকা বাড়ি আছে, তো বুঝতে পারেন ধরুন কাউরি বাড়ি যদি দুতলা থাকে সেক্ষেত্রে কিন্তু উনি বাংলা আবাস যোজনা প্রকল্পে কিন্তু আওতায় আসবেন না। যাদের যাদের নামে 4 চাকা গাড়ি রয়েছে, যাদের নামে ধরুন 4 চাকা 10 চাকা গাড়ি রেজিস্ট্রেশন রয়েছে, তারা কিন্তু এই বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ির জন্য কিন্তু টাকা পাবেন না। যাদের পরিবারে কেউ সরকারি চাকরিতে যুক্ত তারাও কিন্তু এই আওতায় আসবেন না। যাদের নাম যাচাই প্রক্রিয়ায় ভুল প্রমাণিত হয়েছে তারা কিন্তু পাবেন না, তো তারা এই প্রকল্পে কিন্তু সুবিধা পাবেন না। ঠিক আছে, তো কবে থেকে টাকা পাওয়া যাবে, তো বিষয়টা হচ্ছে যে কবে থেকে টাকা পাওয়া যাবে, সরকারি ঘোষণা অনুযায়ী ধাপে ধাপে কিন্তু টাকা দেওয়া হবে। প্রথম কিস্তি পাওয়ার পর বাড়ির কাজ শুরু করতে হবে, কাজের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী কিস্তি কিন্তু দেওয়া হবে। তো বুঝতে পারছেন যে প্রথম কিস্তি আপনি কিন্তু 60,000 টাকা পেয়ে যাবেন, তারপরে আপনাকে কিন্তু লিলটন করতে হবে, লিলটন পর যেটা ছবি হবে, ছবি হওয়ার পর কিন্তু আপনার পরবর্তী কিস্তি কিন্তু আপনাকে দেওয়া হবে। তো এবার প্রশ্ন হচ্ছে যে টাকাটা কবে ঢুকবে। দেখুন আমি বলে রাখি যে 2026 সালে জানুয়ারি মাসে প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে। তো খুব বেশি দেরি হলে আপনার জানুয়ারি মাসে 15 তারিখের মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে, এমনটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে কিন্তু সরাসরি ঘোষণা করেছেন। ঠিক আছে, তো এই জন্য আপনারা কিন্তু অবশ্যই নিয়মিত আপনারা পঞ্চায়েত অফিসে আপনারা যোগাযোগ করবেন, ব্লক অফিসে অথবা সরকারি পোর্টালে কিন্তু আপডেট নেবেন। লক্ষ্য রাখা কিন্তু আপনাদের খুব জরুরি বা গুরুত্বপূর্ণ।
তো এই প্রকল্পে আপনাদের যারা নতুন আবেদন করতে গেলে আপনাকে কি কি নথি লাগবে, দেখুন এই প্রকল্পে সাধারণত ডকুমেন্ট বলতে আপনার আধার কার্ড লাগবে, ভোটার কার্ড, ব্যাংকে পাসবুক, মোবাইল নাম্বার, আবাস যোজনার নাম্বার, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই রেডি রাখতে হবে। সব নথি সঠিক থাকলে টাকা পেতে আপনার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো টাকা যখনই ঢুকবে তার জন্য কিন্তু একটা ছোট্ট আপনার ভেরিফাই হতে পারে, সেই ভেরিফাইয়ের জন্য কিন্তু এই সকলগুলো আপনার কিন্তু অবশ্যই রেডি করে রাখবেন, যেটা আপনার ভেরিফিকেশন হবে। তো বলে রাখি, তো বাংলা আবাস যোজনা সত্যি গরিব মানুষের জন্য একটি বড় আশার আলো। যদি আপনার নাম তালিকায় থাকে তাহলে খুব শীঘ্রই কিন্তু আপনি এই আর্থিক সহায়তা টাকা পেতে পারেন। তো বুঝতে পারেন, যদি আপনার যদি বাংলা আবাস যোজনা প্রকল্পের লিস্টে যদি আপনার নাম থাকে, তো আপনারা অবশ্যই এই 2026 সালে জানুয়ারি মাসে কিন্তু টাকা কিন্তু আপনারা সরাসরি 60,000 টাকা পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগে লাইক দিন এবং নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।